আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিডরুট ইংলিশ। আপনারা যারা স্পোকেন ইংলিশ শিখছেন বা আলসের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের অ্যাসপিরেট সাউন্ড সম্পর্কে জানা এবং প্র্যাকটিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে আপনাদের শুদ্ধ ইংরেজি উচ্চারণ অস্পষ্ট হবে। আজকের এই ভিডিওতে আমরা সহজ করে জানব অ্যাসপিরেটেড সাউন্ড কী, অ্যাসপিরেটেড সাউন্ড কীভাবে হয় এবং অ্যাসপিরেটেড সাউন্ড কোথায় কোথায় ব্যবহৃত হয়। অ্যাসপিরেট শব্দের মানে হলো শ্বাস বা বাতাস, আর অ্যাসপিরেটেড সাউন্ড হলো ওই সাউন্ড যেগুলো উচ্চারণের সময় বাতাসে উচ্চ ধাক্কা দিয়ে মুখ থেকে বের হয়। ইংরেজি ভাষাতে প্রধান অ্যাসপিরেটেড সাউন্ড হলো তিনটি: পি, টি এবং সি। এই বর্ণগুলো যখন কোনো ওয়ার্ড বা শব্দের শুরুতে বসে তখন অ্যাসপিরেটেড সাউন্ড হয়। দ্যাট মিন্স মুখ থেকে বাতাসে উচ্চ ধাক্কা দিয়ে বের হবে। তাই আমরা বলতে পারি পির উচ্চারণ হবে ফি, টির উচ্চারণ হবে ঠি এবং সি এর উচ্চারণ হবে খ। অ্যাসপিরেট সাউন্ডগুলো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে আপনার হাত মুখের সামনে রাখুন এবং বলুন ফিন। হাতে বাতাস লাগবে, ফি শব্দের শুরুতে আছে, তাই এটি অ্যাসপিরেটেড সাউন্ড। আবার বলুন স্পেন। হাতে বাতাস লাগবে না এবং পি শব্দের শুরুতে নেই, তাই এটি আনঅ্যাসপিরেটেড। আরও প্র্যাকটিস করুন টপ, স্টপ, কিল, স্কিল। Let's practice P aspirated sound compare with B unaspirated sound. Pen, ben, pay, bay, peach, beach, park, bark, pig, big, hut, but, pie, buy. Now practice more T aspirate sound compared with D unaspirate sound. 10, den, to, do, tie, die, town, down, tour, door, tart, dart, tug, dug. Finally, let's practice kha aspirate sound compare with gha unaspirate sound. Card, guard, class, glass, cap, gap, cord, gold, curl, girl, came, game, call, goal. Keep practicing and stay in progress. See you all in the next class. Thank you all.